কলকাতায় অনুষ্ঠিত হচ্ছে ৫৩তম কলকাতা রথ উৎসব ও মেলা, যেটার পরিচালনার দায়িত্বে রয়েছে কিন্তু ইস্কন। আমরা পৌঁছে গিয়েছিলাম মেলার প্রথম দিনেই। ভিডিওর শুরুতেই বলে রাখি, মেলা পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের খুবই কাছে। যে কেউ মেট্রো করে এই মেলায় খুব সহজেই পৌঁছে যেতে পারবেন। প্রবেশপথ দিয়ে ঢোকার পরেই প্রথম যে স্টলটি আপনাদের চোখে পড়বে সেটা হচ্ছে এই মহাপ্রসাদের জন্য স্টল, যেখানে লাইন দিয়ে কুপন কেটে আপনারা বিভিন্ন ধরনের মহাপ্রসাদ সংগ্রহ করতে পারবেন। সাধারণত এই লাড্ডু বা খাজা এবং এই হালুয়ার দাম হচ্ছে ৫০ টাকা এবং ১০০ টাকা, এবং খিচুড়ি রয়েছে বা মহাপ্রসাদ রয়েছে সেটার দাম ১০০ টাকা। দাম অনুযায়ী কিন্তু কোয়ান্টিটি একদম ঠিকঠাক, এবং ক্রমাগত এরকম বড় বড় ডেচকিতে খিচুড়ি আসছেই। এর পরবর্তী স্টল যেটা রয়েছে গোবিন্দাস বলে একটা স্টল আছে, এবং এখানে বিভিন্ন ধরনের খাবার দাবার পাওয়া যাচ্ছে, সবই ভেজ অবশ্যই। আপনারা চাইলে এখান থেকে খাওয়া দাওয়া করতে পারেন। এরপর আমরা যে কাউন্টারটায় প্রবেশ করেছিলাম সেটার নাম হচ্ছে ম্যাচলেস গিফট, এবং এখানে অসাধারণ সমস্ত জিনিসপত্র পাওয়া যাচ্ছে। অর্গ্যানিক খাবার দাবার, ঘি, মধু, তারপরে চন্দন কাঠ, এই সমস্ত কিছু তো রয়েছে। তাছাড়াও রাধাকৃষ্ণের বিভিন্ন ধরনের ছবি রয়েছে, জগন্নাথ দেবের বিভিন্ন ধরনের ছবি, কি চেনস, কি রিং, এগুলো তো রয়েছে। বিভিন্ন ধরনের সফট টয়েস তোমরা এখানে পেয়ে যাবে। শুধু তাই নয়, এখানে কিন্তু বাংলা, হিন্দি, ইংলিশ বিভিন্ন ধরনের বই রয়েছে, মোটিভেশনাল বিভিন্ন ধরনের বই, তুলসীর মালা, সমস্ত কিছু রয়েছে এখানে। অর্গ্যানিক বিভিন্ন ধরনের ফুড প্রোডাক্টস এখানে আপনারা পেয়ে যাবেন, এবং প্রচুর 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 রাধাকৃষ্ণের সুন্দর সুন্দর ছবি রয়েছে, যেগুলো অবশ্যই আমার দামগুলো খুবই ঠিকঠাক মনে হয়েছে, কালেক্ট করতে পারেন। এরপর এই যে দূরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আসল অ্যাট্রাকশন। সেটা হচ্ছে ইস্কনের রথটা এখানে রাখা থাকে মাঠের মধ্যেই, এবং আপনারা চাইলে কিন্তু লাইন দিয়ে এটাকে প্রদক্ষিণ করতে পারেন। মানে পুরো ৩টে রথ যে রাখা থাকছে, সে পুরো রথটাকে সুন্দর একেবারে লাইন দিয়ে প্রদক্ষিণ করার ব্যবস্থা রয়েছে। এবং এই দূরে ভীষণ সুন্দরভাবে অর্গানাইজ ওয়েতে বাইরে জুতো রেখে আপনারা প্রবেশ করতে পারেন আসল, যেখানে খুব সুন্দর একটা ঝাড়বাতি তো রাখা রয়েছে, বাট সামনে যেটা রয়েছে সেটাই হচ্ছে মেইন অ্যাট্রাকশন। এবং এটা আমি বাজি রেখে বলতে পারি, একবার এখানে প্রবেশ করলে কিভাবে যে ঘন্টার পর ঘন্টার সময় কেটে যাবে এটা বুঝতেই পারবেন না। অসাধারণ জাস্ট এই দৃশ্যটা, যেখানে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা রয়েছেন, এবং সুন্দর করে ডেকোরেট। আমরা যখন গিয়ে পৌঁছলাম তখন ওখানে ভোগ হচ্ছিল, যার জন্য স্বভাবতই সেই কারণে দেখতেই পাচ্ছেন ঢাকা দেওয়া রয়েছে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আলটিমেটলি এই পর্দাটা সরলো, বাট কখন যে ২ ঘন্টা ৩ ঘন্টা কেটে যাবে এই সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা বুঝতেই পারবেন না। অসাধারণ লাগবে, জাস্ট এটা বারবার আমি বলছি। এটা যারা অলরেডি গিয়েছেন এখানে তারা তো জানেন, যারা এখনো অবধি যেতে পারেননি তাদের জন্য বলে দেই, ১৫ তারিখ পর্যন্ত, সম্ভবত ১৪ তারিখ পর্যন্তই এভাবে এটা এখানে থাকবে। ১৫ তারিখ আবার উল্টো রথের দিন এখান থেকেই জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রাকে নিয়ে যাওয়া হবে রথে করে। বাট এই জায়গাটা জাস্ট অসাধারণ। আমি এখনো অবধি ইস্কনের মন্দিরে যাইনি কখনো, বাট এখানে এসে জাস্ট ভেতরটা শান্ত হয়ে যাবে। আর ঠিক এই যে মন্দির তৈরি করা হয়েছে বা প্যান্ডেল রয়েছে, তার বাইরেই এত সুন্দর করে আলপনাটা রয়েছে, এটাও ফাটাফাটি। আর বাইরের অ্যাম্বিয়েন্সটা ঠিক এরকম। আর এই মেলাতে কিন্তু বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইডের ব্যবস্থা রয়েছে, সেগুলো বাচ্চারা খুব ইজিলি এনজয় করতে পারবে, অ্যাভেল করতে পারবে।
এবং এই সমস্ত রাইডগুলো ঘুরে দেখার পরেই আমরা চলে গেলাম এমন একটা কাউন্টারে যেটা বেশ ইন্টারেস্টিং এবং বড় ছোট নির্বিশেষে সকলের ভালো লাগবে এটা আমার ধারণা। এই কাউন্টারটাতে বা এই স্টলটাতে খুব সুন্দর করে দেখানো হয়েছে ছোটবেলায় শ্রীকৃষ্ণের বিভিন্ন ধরনের লীলা এবং তার যে অবতার রয়েছে বিভিন্ন সময় বিভিন্ন যে কৃষ্ণের যে অবতার সেগুলো ভীষণ সুন্দর করে এখানে যে শুধু রয়েছে তা নয়, এখানে যে দিদিরা রয়েছেন বা মাতাজিরা রয়েছেন তারাও কিন্তু খুব সুন্দর করে এগুলোকে বর্ণনা করে দিচ্ছেন যাতে বাচ্চাদেরও বুঝতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। এছাড়াও এখানে একটা স্টেজ রয়েছে যেখানে কিন্তু একটু সন্ধ্যের পর থেকেই বিভিন্ন ধরনের অনুষ্ঠান বিভিন্ন ধরনের প্রোগ্রাম অনুষ্ঠিত হয়ে থাকে। এই মেলাটি কিন্তু 15 তারিখ পর্যন্ত রয়েছে এবং যারা মহাপ্রসাদ সংগ্রহ করতে চান তারা বিকেল 4টের পর থেকেই এখানে মহাপ্রসাদ সংগ্রহ করতে পারেন। সত্যি কথা বলতে একটা অসাধারণ শান্তি নিয়ে আমি বাড়ি ফিরেছিলাম। তাই আমি রিকোয়েস্ট করব যারা আগামী দিনে যাবেন ভাবছেন বা এখনও যেতে পারেননি অবশ্যই এখান থেকে একবার ঘুরে আসুন, জাস্ট অসাধারণ লাগবে। তো ভিডিওটা আর লেংদি করছি না, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে একটু সাপোর্ট করবেন, কমেন্ট করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।